ফ্রেন্ডস, তো আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আজকে। তো আর আজকে পয়লা বৈশাখ, তো আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা অবশ্যই নেবে। আর আজকে পয়লা বৈশাখ এই যে স্নান করে ধূপধুনা দিয়ে ঘরে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন রান্না বসাতে যাব। তো আজকে এই যে আমি আজকে পয়লা বৈশাখগুলোকে তো নতুন কাপড় পরতে হয়, সেজন্য নাইটি করেছি এই যে। আর আমি বেশি কিছু পরিনি, নাইটি এনেছি আর কাপড় এনেছি, কিন্তু কাপড় পরিনি। এখন রান্না করব, সেজন্য ইলিশ মাছ এনেছে, আমি মাথাগুলিকে টুকরো করে নিয়েছি। আর এই যে অন্ধের মাছ এনেছে, ও আমার ছেলে গিয়েছে পাঁঠার মাংস আনতে গিয়েছে। তো রান্নাটা কতটুকু শেয়ার করতে পারি, তো চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো গাইস, আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে কী কী এনেছি। তো এই যে আমি এখানে ভাত বসিয়েছি, আর আগে ভাত রান্না করব। তারপরে এই যে 2 রকমের চাল নিয়েছি, এই যে বিরিয়ানির চাল নিয়েছি, তারপরে ভাঙা বাসমতি, তারপরে মাছ, অন্ধের মাছ এগুলো, আর এই যে ইলিশ মাছ, তারপরে আলু পেঁয়াজ রসুন, তারপরে যে তেল, তারপরে ঠান্ডা এনেছি, গরম লাগলে খাবো, জল এনেছি। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে তোমরা। ভাত রান্না করব বা বাসমতি চাল রান্না করব, তারপরে বিরিয়ানির চাল রান্না করব। সবচেয়ে প্রথমে মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি সর্ষে দিয়ে তরকারি করব। এই যে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি এখানে কালি জিরা দিয়েছি, এখানে সর্ষে বাটা, মরিচ বাটা, লবণ দিতে হবে, লবণ দিতেছি না হলে বুঝবো। ফ্রেন্ডস, এই যে সর্ষে ইলিশ কত সুন্দর দেখতে হয়েছে, আমার হয়ে গিয়েছে। এই যে দেখেছি ঠুকুর দিয়ে হয়েছে কিনা, ভিতরে হয়েছে, এই যে ভেঙে গেছে। তো ভাঙার কারণে বুঝে গেছি যে সেদ্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার এক তরকারি রান্না হয়ে গেছে, আর এখন আমি গরম জল বসিয়েছি, কারণ এই যে মোরগ কেটেছে, তো ওটাকে কেটে নিয়েছে। গরম জল বসিয়েছি, এই যে মোরগের জন্য গরম জল দিয়ে ওটাকে ছুলিয়ে আমি চামড়াগুলো শুদ্ধ নিয়ে নেব। এই যে গরম জল দিয়েছি, চিকেনটাই গরম জল দিয়েছি, এখন সুন্দর করে এই যে ছুলে যাবে।
তো তোমাদের সঙ্গে ছুলে আবার আসছি। এখন পুরো ভিডিওটা দেখাতে পারবো না, যেহেতু আমি এক হাতে ধরে রাখছি, ক্যামেরাটা এক হাতে ধরেছি সেজন্য। এই যে ফ্রেন্ডস, কত সুন্দর হয়ে গেছে দেখেছো। জামা কাপড় খুলে দিয়েছি একদম, এখন ফ্রেশ হয়ে গেছে। এখন এই যে পশমগুলি সবগুলো উঠা যায় না, তো ওগুলোকে আগুন দিয়ে ছেঁকিয়ে নেব। তো চলো, ছেঁকানোর পর আবার আসছি। এই যে আমার হাতে হলুদ আর তেল নিয়েছি, এবার মেখে নেব। গায়ে মাখলে হলুদ আর তেল, তারপরে কালোটা কম হয়, কালো হবে না। মেখে নিয়েছি। এই যে প্রায় হয়ে গিয়েছে। ভাত বসিয়ে দেব। এগুলো রান্না করব এখন। তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো ভাত রান্না করে নিই। তো আমি একবারে মানে একসঙ্গে জল দিয়ে দেবো, সেজন্য গরম জল করে রেখে দিচ্ছি। এই গরম জলটা ভাতে দিয়ে দেবো। তখন রান্না দাঁড়া কারণ হলো ওটা খাবো। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আর পুরো ব্লগটা আমি দেখাতে পারিনি ভিডিওটা। তো চলো, কি কি রান্না করেছি তো তোমাদেরকে বলেছি, এখন দেখাবো কেমন হয়েছে দেখতে। চলো, এই যে দেশি মুরগের ঝোল, এই যে ইলিশ মাছ, ইলিশ, এই যে পাঁঠার মাংস, এই যে ভাত, ফ্রাইড রাইস করেছি, এই যে পেঁয়াজ, তারপরে লেবু। ভাত খাবো, তো চলো দেখাতে পারি কিনা দেখি।
তো গাইস আমি খাচ্ছি, একা একটা ভিডিও করতে হয়, সেই জন্য খাওয়ার ভিডিও দিতে পারি না। সত্যি খুবই টেস্ট হয়েছে গাইস। আমি খেয়ে নিয়েছি, এই দেখো পুরো থাল পরিষ্কার করে দিয়েছি খেয়ে। তো টেস্ট হয়েছে দেখেছো। আর ক্যামেরা ধরার জন্য লোক পাইনি, সেজন্য আমি পুরোটা খাওয়া দেখাতে পারিনি। আর এখন চট করে ফিনিশ করে দিয়েছি, আর এখন অনেক জায়গাতে যাব। তো ব্লগটা আজকে আর বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। আর আমার রান্নার রেসিপি দেখতে কেমন হয়েছে, কেমন মানে লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তো শুভ নববর্ষর অনেক অনেক প্রীতি ও ভালোবাসা দিয়ে আমি ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।